২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল। ডাক্তার তাসনিম জারা এ দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। তবে ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এক ঘোষণা দেন। সেখানে জানান, এনসিপি থেকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। পোস্টে ডাক্তার জারা জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় প্রার্থীর সুযোগ সুবিধা না থাকার বিষয়টি উল্লেখ করে ডাক্তার জারা বলেন, দলীয় অফিস, সংগঠিত কর্মী বাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা তিনি পাবেন না। এ অবস্থায় তার একমাত্র ভরসা সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার ইচ্ছাশক্তির ভিত্তিতে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন। তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। পাশাপাশি যারা আগে নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন এবং অর্থ ফেরত নিতে চান, তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থাও ঘোষণা করেন তিনি বলেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেইজিং এর সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য একটি লিংক দিয়ে বলেন, অর্থ ফেরত পেতে নিচের দেয়া এই ফর্মটি পূরণ করতে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে, তাদেরকে শীঘ্রই জানাবে যে কী প্রক্রিয়ায় তাদের অর্থ ফেরত দেওয়া হবে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।